সালামু আলাইকুম সবাইকে। জামিন পাইছে আপনার, হ্যাঁ জানেন মজার বিষয় এই যে দেখেন ঈদের মধ্যে আজকে কোর্ট খুলছে সম্ভবত। হ্যাঁ আজকেই তো সরকারি কর্মদিবস প্রথম। জামিন পাইছে আপনার ইনু মেনন এবং বিচারপতি মানিক। হ্যাঁ ওই যে বলছিলাম না যে হাসিনা একদিকে যাবে আরেকদিকে যে সরি মানে বিএনপি ক্ষমতায় আসবে একদিকে, আর আরেকদিকে এগুলো আপনার জামিন হয়ে যাবে পরপর, এগুলো কেউ ঠেকাইতে পারবেন না। আমরা তার সুফল দেখতেছি আর কি, যে জামিন পেল ইনু মেনন এবং বিচারপতি মানিক। ঠিক আছে, তো এই বিচার মানে আহ, মানে আমি আর কি বলবো, ওই যে বলছিলাম না যে প্রসিকিউরকে সরাই দিচ্ছে। হ্যাঁ চিফ প্রসিকিউর তাজুল ইসলামকে যখন সরাই দেওয়া হয়েছে তখনই আমি বলছি যে এই বিচারগুলো আর হবে না, এই বিচারগুলো আর হবে না, বিকজ এগুলো হচ্ছে আপনার। তবে হ্যাঁ, তবে আমি বললাম না যে যে গর্ত খুঁড়ে সে আবার সেই গর্তে পড়ে যায়। তারেক রহমান সাহেব আমি জানি না যে কার বুদ্ধিতে চলতেছে। আমি একটা কথা বলছিলাম যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। তো তারেক রহমান সাহেব আমি আমার কথা হচ্ছে কি, আপনি যদি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে যদি মানে মৃত্যুও বরণ করেন, হ্যাঁ বা কিংবা ফকিরও হয়ে যান, আমি বলবো যে সেটা আপনার জন্য ভালো, সেটা আপনার জন্য অবশ্যই ভালো। আপনি প্লিজ দয়া করে, এই যে আজকে আপনি আনিসুর রহমান যে সাংবাদিক, আমার এগুলো নিয়ে কোনো বলার কোনো সে না, আমি জাস্ট আপনাদেরকে নিউজগুলি পাস করে যাচ্ছি এবং ভালো যেটা মনে হয় আমার কাছে আমি সেটাই বলে যাচ্ছি। আনিসুর রহমানকে, উনি সাংবাদিক, হ্যাঁ বিতর্কিত একজন সাংবাদিক, উনি ওনার উনি দুষে গুণে মিলানো একজন মানুষ। তো ওনাকে আপনার আলিঙ্গন করে নিচ্ছে তারেক রহমান সাহেব, শুভেচ্ছা জানাইছে, মানে আলিঙ্গন বলতে মানে শুভেচ্ছা জানাইছে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো সামনে আরো অবস্থা দেখবেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা দেখবেন। এবং মানে যেগুলো আমি বলতে পারতেছি না এখানে। অনেকে জামিনের অপেক্ষায় আছে আরো সামনে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো টোটালি মনে করেন যে আপনার জামিন বাণিজ্য হয়েছে। জামিন বাণিজ্যে মনে করেন যে আপনার এই যে একজনে তো মেডেল দিতে পারেন একজনকে, হ্যাঁ কার নাম আমি নাম নাই বললাম, আপনারাও বুঝতে পারতেছেন। ওনার আপনি মেডেল দিতে পারেন, ওনার অসংখ্য এই যে মনে করেন যে জামিনের হাজার হাজার কোটি টাকা বানাই ফেলছে ভাই, হাজার হাজার কোটি টাকা বানাই ফেলছে। বললাম না যে তারা আবার মানে কলিজা কেটটাও দিয়ে দিতে পারে আপনার জন্য, দেশের মানুষের জন্য। ওরা আবার বলে যে কলিজা কাইটাও আমরা দিতে পারি। তো এইগুলো হচ্ছে কি ভণ্ডামির রূপ। মানে ওই যে আমি আরেকটা কথা বলি সব সময়, যে যে দেখবেন যে বেশি চাটকারিতা করবে, হ্যাঁ ঠাস ঠাস কথা, হ্যাঁ ইনায়া বিনায়া, যেমন এক্সাম্পল খালেদ মহিউদ্দিন ভাইকে দেওয়া যায়, খালেদ মহিউদ্দিনকে দেওয়া যায় সাংবাদিক। তারপরে ওনাকে আমার ভালোই লাগে, কারণ উনি কাচুমুচু করে যাই বলেন না কেন, প্রধানমন্ত্রী যে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কোশ্চেনটা করছে, উনি বলছিল যে আমি আসলে এইভাবে না আমি ওইভাবে বলছি। তো কাচুমুচুটা কিন্তু ছিল ওনার মধ্যে। তো আমি বলছিলাম যে যে সত্যি কথা বলে তার চোখ মুখ নাক কান সব কথা বলবে, তার অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে সে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। তো উইথ ডিউ রেসপেক্ট, খালেদ মহিউদ্দিন ভাই ওইটা ওই রকম ভাবে বলে নাই, উনি ওই কাচুমুচু করেই সরকারকে তেল দেওয়ার জন্যই বলছে। আচ্ছা ভালো থাকবেন সবাই, আমি আরেক জায়গায় আরো অনেক কিছুই বলতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।